খুব সুন্দর লাগবে। প্রচুর লোক কিন্তু ইতিমধ্যে মায়ের মুখটি দেখে আপনারা বুঝতে পারবেন। দেখেন চরকে রেডি করে রাখা হয়েছে এখানে কিন্তু জোর কদমে লাইটিং এর কাজ চলছে দেখেছেন। পেছনে লক্ষ্মী গণেশ সরস্বতী কিন্তু প্রস্তুত হচ্ছে দেখেন। আকাশে বাতাসে পুজোর গন্ধ, পুজো অর্থাৎ দুর্গা পুজো। তাই আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম রানাঘাট কামালপুরে অর্থাৎ বিশ্বের বড় দুর্গা দেখাতে। এবং কিন্তু অনেক প্রশ্ন জেগেছে যে বিশ্বের বড় দুর্গা এই বছর কাজ কি হচ্ছে নাকি 2024 সালের মতো এবারেও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু না, এসব কোনো ব্যাপারই না। বিশ্বের বড় দুর্গার কাজ হচ্ছে এবং কাজ কত দূর এগোলো, মায়ের প্রস্তুতি কত দূর, A to Z ডিটেলস থাকবে ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। প্রথমেই জানিয়ে দেবো আপনারা রানাঘাট কামালপুর কিভাবে আসবেন। ফার্স্টে আপনাদেরকে চলে আসতে হবে রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে অর্থাৎ 3-4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবেন অনেক অটো দাঁড়িয়ে থাকে। অটোওয়ালাদেরকে বলেই হবে কামালপুর যাব বা বিশ্বের বড় দুর্গার সামনে যাবো। মাত্র মাথা পিছু ভাড়া নেবে 30 টাকা করে, নামিয়ে দেবে একদমই বড় দুর্গার মাঠের সামনে। কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে একদম বিশ্বের বড় দুর্গার সামনে। দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু আর কি দেখেন প্রচুর গেছে এবং ওই সাইডে আমি দেখতে পাচ্ছি প্রচুর, এর মধ্যেই মেলাও কিন্তু বসে গেছে। ঠিক আছে, মেলা, জিলিপি, এগরোলের দোকান সব কিছু দেখেন। এই সাইডে চলুন এবার আস্তে আস্তে ঢুকি। মায়ের কাজ কতদূর প্রস্তুতি হলো, ঠিক আছে চলেন মায়ের কাজ কতদূর প্রস্তুতি হলো এবার আপনাদেরকে তুলে ধরি। এই সাইডে আগের বছর যে মহিষাসুরের আর কি বডি পার্টটা ছিল ওটা কিন্তু আর নেই, পুরো আর কি রোদে জলে বৃষ্টিতে ভিজে ওটা পুরো একদম মাটির সাথে মিলিয়ে গেছে। কিন্তু নতুন বছরে নতুনভাবে ওই যে মহিষাসুরের বডি সাইজ কিন্তু তৈরি করা হয়েছে। আর এই সাইডে আমি যদি কথা বলি, এখানে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের কাজ চলছে। ঠিক আছে, যেহেতু কিছুদিন পরেই কিন্তু আবার জগদ্ধাত্রী ঠাকুর আছে। আপনারা জানি ভাবছেন যে বিশ্বের বড় দুর্গার কাজ দেখাবে কখন, এগুলো একটু দেখিয়ে দিই সাইডেরগুলো, তারপরে বিশ্বের বড় দুর্গার কাজ আমি দেখাচ্ছি আপনাদের আর কি। এই সাইডেরগুলো বুঝিয়ে দিই। এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজোর মানে আর কি ঠাকুরের ছাঁচের কাজ চলছে এবং জগদ্ধাত্রী ঠাকুরের যে মুখমণ্ডলটি কিন্তু রাখা আছে এখানে পাশে কিন্তু অসুরের মুখমণ্ডলেও রাখা আছে। কিছুদিন আগে যখন আমরা এসেছিলাম তখন দেখেছিলাম মায়ের সন্তানদেরকে কিন্তু ওখানে মানে কাজ চলছিল। আর আজকে এসে দেখছি সম্পূর্ণ কিন্তু রং করা কমপ্লিট বলাই চলে, শুধু চক্ষুদানটা আই থিঙ্ক বাকি আছে। দেখতেই পাচ্ছেন এই সাইডে দেখেন অসুরের যে মুখমণ্ডলটি, অসুরের মুখমণ্ডলটি কিন্তু একদম এখন সামনেই কিন্তু এইভাবে রাখা আছে। অসুরের যে বডি পার্টটা আছে ওটি কিন্তু মায়ের পদবিষ্টের তলায় কিন্তু রাখা আছে, দেখতেই পাচ্ছেন। এই সাইডে এই যে মহিষাসুরের মুখটি দেখুন একবার জাস্ট, এখনও চক্ষুদানটা হয়নি মহিষাসুরের, মানে চোখ এখন আঁকা কিন্তু হয়নি। অসুরের মুখটি একবার দেখেন আপনারা, ভয়াবহ একটি ভয়াবহ মুখ দেখছেন। আর এই সাইডে কিন্তু আছে জগদ্ধাত্রী মায়ের মুখমণ্ডল। দেখেন কত সুন্দর মিষ্টি না লাগছে জগদ্ধাত্রী মায়ের মুখমণ্ডলটি, তাই না? খুব সুন্দর লাগছে। বড় দুর্গা চারি সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম বাসের কিন্তু ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। দেখেন চারি সাইডে কিন্তু বাসের ব্যারিকেড দেওয়া হয়েছে। এবার চলে আসছি মায়ের কাছে। দেখতে পাচ্ছেন মায়ের পরিস্থিতি কিছুটা এইরকম। মায়ের যে হাফ বডি পার্টটা নামানো হয়েছিল সেটা কিন্তু এই পাশে এইভাবে রাখা আছে শোয়ানো, দেখেছেন? এইভাবে কিন্তু পাশেই শুয়ে রাখা হয়েছে। আর এই যে মহিষাসুরের হাতের কাজ কিন্তু চলছে, যেহেতু বডি ছাঁচটি কিন্তু ওখানে বসানো হয়ে গেছে। দেখেন বডি ছাঁচটি কিন্তু ওখানে বসানো হয়ে গেছে। আর এখানে কিন্তু মহিষাসুরের যে হাতের কাজ সেটি কিন্তু এখানে চলছে, দেখতেই পাচ্ছেন। এবং ওই সাইডে দেখতে পাচ্ছেন সমস্ত মিস্ত্রি ভাইয়েরা কাজ করছে জোর কদমে। দেখেন ওই সাইডে আশা করি মায়ের সন্তানদেরকে বসানো হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি মায়ের পা দুটোকে কিন্তু বেশ আলতা দিয়ে রাঙিয়ে রাখা হয়েছে এবং গায়ে কিন্তু পুরো অব্রর কাজ করা হয়েছে এবং গায়ে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনের পাথরেরও কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখেন মায়ের পা দুটো, মায়ের যে মুখমণ্ডলটি এখানে একটি তিরপল টাঙিয়ে তার নিচে রাখা ছিল, ওই মুখমণ্ডলটি কিন্তু একদম মায়ের মানে বডি পার্টের পাশে এসেই কিন্তু মানে এনে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন ওখানে প্লাস্টিক দিয়ে কিন্তু পুরোপুরি ঢেকে রেখেছে। দেখতে পাচ্ছেন কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে আর কি। দেখেন পুরো কাদা কাদা হয়ে গেছে। ওই যে মায়ের মুখমণ্ডলটাকে কিন্তু ওখানে রাখা আছে, দেখতেই পাচ্ছেন। বডি পার্টটাকে তোলা হয়ে গেলে কিন্তু মায়ের মুখমণ্ডলটার তোলার কাজও কিন্তু সম্পূর্ণ হবে আর কি। অসুরের কিন্তু হাতের কাজ জোর কদমে চলছে। দেখেন চারি সাইডে কিন্তু বাঁশ দিয়ে রেখেছে, অসুরের কাজটি পুরো সম্পূর্ণ করে ফেলছে এনারা। ওই দেখেন হাতের একটি স্ট্রাকচারে কিন্তু লাগিয়ে দিয়েছে, এখানটা দেখতে পাচ্ছেন। দেখেন লোহার, এই দেখেন এই যে লাগিয়ে দিয়েছে কিন্তু, ঠিক আছে।
এই দেখেন মায়ের পাশেই কিন্তু মায়ের একটি সন্তান কার্তিককে কিন্তু শুইয়ে রাখা হয়েছে। দেখেন কার্তিককে কিন্তু মায়ের একদম সামনেই শুইয়ে রাখা হয়েছে, যেহেতু কার্তিক বললাম আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মায়ের সন্তানদেরকে এবার আস্তে আস্তে তোলার কাজ শুরু হবে। এই যে এখানে কিন্তু কার্তিককে পুরো রেডি করা হয়ে গেছে, গায়ে কিন্তু এরকম অব্রর কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন ব্লু হোয়াইট সব কিছু দিয়ে কিন্তু অরেঞ্জ সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর গায়ে কিন্তু এইভাবে অব্রর কাজ করা হয়েছে। মানে কার্তিকের কাজ সমস্ত কমপ্লিট হওয়া বললেই কিন্তু চলে। তো দেখতে পেলেন এখানে কিন্তু কার্তিককে শুয়ে রাখা হয়েছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু তোলা হবে। এবং এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি মায়ের যে মুখমণ্ডলটি সেটা কিন্তু একদম স্ট্রাকচারে কিন্তু এইভাবে তলায় কিন্তু এনে রাখা আছে। দেখেন একদম স্ট্রাকচারের তলায় কিন্তু মায়ের মুখমণ্ডলটাকে কিন্তু এনে রাখা হয়েছে। মায়ের আর কি বৃষ্টির জন্য কিন্তু প্লাস্টিকটা এইভাবে ঢেকে দিয়েছে, কিন্তু তাও মায়ের চক্ষু দুটো দেখে কিন্তু আলাদাই একটি অনুভূতি লাগছে না? মায়ের ত্রিনয়ন দেখেন, মায়ের লাল টিপ, খুব সুন্দর। যে শিল্পী মাটাকে গড়ে তুলেছে মায়ের এই মুখমণ্ডলটি এত সুন্দর, তাকে জানাই চরণ কোটি প্রণাম। এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি আর কি স্ট্রাকচারের তলায় কিন্তু প্রচুর পরিমাণে অলংকারের যে ডিজাইনগুলো আছে দেখেন ছাঁচের মাধ্যমে কিন্তু করা হয়। এই অলংকারের ডিজাইনগুলো কিন্তু প্রচুর প্রকারে কিন্তু এখানে রাখা আছে। দেখেন পুরো অব্র দিয়ে কাজ করা হয়েছে, কিন্তু মাকে যেহেতু এইবারে রানাঘাট কামালপুরবাসীরা পুরো কিন্তু 7 রঙে সাজিয়ে দিতে চলেছে আর কি। গায়ে যখন লাইটিং পড়বে পুরো 7 রঙে আর কি একটা আলাদাই আলোকিত মুহূর্ত। দেখেন প্রচুর এখানে কিন্তু অলংকার, ওই সাইডেও কিন্তু কিছু অলংকার রাখা আছে এবং ওখানে কিন্তু কার্তিককে শুইয়ে রাখা হয়েছে। এবং তার পাশাপাশি এই সাইডে যে গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাইকে কিন্তু এই দেখেন এইখানে কিন্তু শুইয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বাকি কাজগুলো এদের চলছে, দেখতে পাচ্ছি কিন্তু রং এবং অব্রর কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে। দেখেন এখানে ফিনিশিং দেওয়া হচ্ছে। এখানে পুরো রং করা কাজ চলছে। মায়ের সন্তানদের গায়েও কিন্তু পুরোপুরি অব্র ব্যবহার করা হয়েছে। দেখেন নানান ধরনের কালারের কিন্তু এখানে অব্র ব্যবহার করা হয়েছে। ওই সাইডে কিন্তু গণেশ ঠাকুরকে শোয়ানো আছে, দেখতেই পাচ্ছেন। এই চারি সাইডে কিন্তু পুরো তিরপল দিয়ে ঘেরা হয়েছে, যাতে কোনো বৃষ্টিতে কাজে বাধা বিপত্তি না আসতে পারে। এই সাইডে দেখতে পাচ্ছেন দেখেন ছাঁচের কাজ কত সুন্দরই না লাগছে, ময়ূরের ছাঁচের কাজ পুরো করা হয়েছে। দেখেন ফার্স্টে মাটিটাকে ডিজাইন করে নেওয়া হয়, তার উপর দিয়ে কিন্তু এইভাবে ছাঁচের কাজ করা হয়, দেখেছেন। শিল্পকলা কত সুন্দর। গণেশ ঠাকুরের কাজ দেখেন, গণেশ ঠাকুরের খুব সুন্দর লাগছে কাজ, দেখেছেন। মায়ের সন্তানদের কাজ কত দূর। সরস্বতী মায়ের কিন্তু কাজ চলছে এখানে। মায়ের সামনে রাখা আছে কার্তিককে এবং এখানে রাখা আছে গণেশ, লক্ষ্মীকে এবং এখানে কিন্তু রাখা আছে সরস্বতীকে। দেখেন জোর কদমে কিন্তু কাজ এগোচ্ছে এনারা। দেখেন সরস্বতীর কাজটি এখনও তেমনভাবে সম্পূর্ণ হয়নি, ফিনিশিংটা আর কি দেওয়া হচ্ছে ছাঁচের ওপরে, তারপরে আটা দিয়ে রং করা, অব্র সমস্ত বাকি আছে কাজ আর কি। তো দেখছেন এইভাবে কিন্তু প্রস্তুত হচ্ছে বিশ্বের বড় দুর্গা। কীভাবে প্রস্তুত হয় তুলে দেওয়ার জন্য আমি কিন্তু চলে এসেছি নৈহাটি থেকে একদম রানাঘাট কামালপুরে। দেখেন এখনই প্রচুর লোক কিন্তু আগ্রহ সহকারে মায়ের কাজ দেখতে আসছে, দেখেছেন। রাস্তার ধারে ইতিমধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছি দেখেন কিছু লরি দাঁড়িয়ে আছে, লরির ওপরে সমস্ত কিছু কিন্তু আর কি মেলার সামগ্রী কিন্তু রাখা আছে। দেখেন ওপরে এই লরিটির ওপরে কিন্তু মাইক টাইক অনেক কিছু রাখা আছে এবং ওই লরির ওপরে কিন্তু চেয়ার টেবিল, আবার দেখেন এই মেলার একটা নতুন দোকান বসছে ওখানে, ঠিক আছে, নতুন একটি দোকানও বসছে দেখেন। এবং পেছনের লরিগুলোতেও কিন্তু নানান ধরনের সামগ্রী আছে আর কি, সব দোকানপাটের আর কি, বুঝেছেন। এই সব জুড়ে কিন্তু মেলা বসবে রানাঘাট কামালপুর, একটি আলাদাই রেকর্ড করতে চলেছে এই নদিয়া জেলায়।
আর একটি কথা আমি বলে দিই, চারি সাইডে দেখতে পাচ্ছেন কিন্তু পুরো ফাঁকা মাঠ। এই জায়গাতে যা যা ঠাকুর দেখতে আসবেন তাদের কিন্তু একটি আলাদাই অনুভূতি হবে, ঠিক আছে। দেখেন চারি সাইডে কিন্তু ফুলের চাষ হয় এখানে, দেখছেন চারি সাইডে কিন্তু এখানে পুরো ফুলের চাষ হয় সুন্দরভাবে, একটি আলাদাই সুগন্ধ নাকের পাশ দিয়ে বয়ে চলেছে। যারা যা ঠাকুর দেখতে আসবেন মন প্রাণ তৃপ্তিতে কিন্তু ভরে যাবে এই মাকে দর্শন করার পরে, কিন্তু না খুব সুন্দর লাগবে। দেখেন দেখেন প্রচুর লোক কিন্তু ইতিমধ্যে, এখন বাজে প্রায় ধরেন সকাল 3:04, দুপুর 3:04 সরি, তাই কিন্তু প্রচুর লোক কিন্তু এখানে দেখেন সবাই যে যার মোবাইল নিয়ে আসছে, বন্ধু বান্ধব সমস্তরা কিন্তু লোকজন আর কি আসছে মাকে দেখার জন্যে, মায়ের কাজ দেখার জন্য। দেখেন কত সুন্দরই না লাগছে, মায়ের চক্ষু দুটো আলাদাই একটি মাকে দেখেন। মা এখানে স্থাপিত হওয়ার জন্য কিন্তু খুব খুশি, মায়ের মুখটি দেখেই আপনারা বুঝতে পারবেন। দেখেন মায়ের মুখে কিন্তু একটি আলাদাই খুশি খুশি ভাব, দেখেন শুধু মায়ের মুখটা আলাদাই লাগছে না, মায়ের দুটি চোখ দেখলে যেন মন জুড়িয়ে আছে। দেখেন কত সুন্দর মায়ের ঠোঁটে ওই মিষ্টি হাসিটা, দেখেন একবার জাস্ট কি সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। মায়ের প্রায় কাজ শেষ বলাই চলে, সব কিছু মানে পাটে রেডি করে রাখা হচ্ছে। তারপরে ফার্স্টে বডি তুলবে, এই দেখেন মায়ের হাতও কিন্তু সব কিছু আর কি রেডি করে রাখা হয়েছে এখানে, ঠিক আছে। সব কিছু দেখতে পাচ্ছেন এখানে জোর কদমে কাজ চলছে, সব রেডি করে রাখা হয়েছে আর কি। ওখান থেকে সামনে কিন্তু একটি হ্যালোজিনও মারা হচ্ছে, এবং রাস্তার সাইডে আমি যে দেখাই আপনাদের, দেখেন একটু ব্রাইটনেসটা বাড়াবো, দেখেন একটু জুম করবো আমি, দেখেন এখানে কিন্তু জোর কদমে লাইটিংয়ের কাজ চলছে, দেখেছেন ওখানে হ্যালোজিন লাগানো হচ্ছে, যাতে রাত্রিবেলা কোনো দর্শকবৃন্দরা যারা আসবেন দেখতে, তাহলে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তাই জন্য কিন্তু লাইট মারা হচ্ছে কিন্তু ওখানে দেখতেই পাচ্ছেন। এবং ওই সাইডে আমি আপনাদেরকে দেখালাম যে মায়ের সন্তান কার্তিকের কাজ কিন্তু প্রায় প্রস্তুত বললেই চলে। পেছনে লক্ষ্মী গণেশ সরস্বতী কিন্তু প্রস্তুত হচ্ছে, দেখেন জোর কদমে কিন্তু পেছনের সাইডে কাজ চলছে, সেটাও আমি নিশ্চয়ই আপনাদের দেখালাম। এবং ওখানে কিন্তু কিছুদিন পর যেহেতু দুর্গাপুজো শেষ হলো, জগদ্ধাত্রী পূজার জন্যে ওখানে কিন্তু জগদ্ধাত্রী মায়ের ছাঁচের কাছে কিন্তু গড়ে উঠছে, এবং মায়ের মুখমণ্ডল যেটি আছে সেটি কিন্তু এখানে রাখা আছে, এবং অসুরের মুখও কিন্তু ওখানে রাখা আছে, মানে প্রায় সম্পূর্ণ বলাই চলে। আর প্রচুর লোক কিছুদিন ধরে গুজব রটাচ্ছে যে পুজো বন্ধ, পুজো হচ্ছে না, এইসব ভুলভাল গুজব রটিয়ে লাভ নেই। দেখেন মা আসছে, মাকে আসতে দেন, খুব সুন্দর। সকলেই চাই যাতে মা আসে। রানাঘাট কামালপুরবাসীরা একটি আবেগ, এবং তার সাথে আমাদের নদিয়াবাসীদেরও কিন্তু একটি আবেগ, নদিয়া কলকাতা জুড়ে থাকবে কিন্তু এই বিশ্বের বড় দুর্গা। কিন্তু মায়ের যে সন্তানগুলোকে দাঁড় করানো হবে তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা স্ট্রাকচার খাড়া করা হচ্ছে কিন্তু বাঁশ দিয়ে, এবং ওই সাইডে দেখতে পাচ্ছেন, দেখেন ওই সাইডে কিন্তু কাপড়ের কাজ আর কি, কাপড় দিয়ে বাঁশগুলোকে জড়ানো হচ্ছে। মায়ের যে বুকের অংশটি আছে, অর্থাৎ যেটাকে আর কি নামানো হয়েছিল নিচের সাইডে ওই ওপর থেকে, ঠিক আছে, অংশটি দেখতে পাচ্ছেন একবার, জাস্ট দেখেন ওপরে যে ডিজাইনগুলো আছে দেখতে পাচ্ছেন মায়ের গহনার, পুরো কিন্তু মুক্ত দিয়ে করার পাথর দিয়েছে। আর চারি সাইডে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অব্র দিয়েছে, দেখুন চারি সাইডে অব্র দিয়েছে, দেখেন পেছনের মেঘগুলো কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। এখানে কিন্তু পুরো অব্রর কাজ করা হচ্ছে, এবং নানান ধরনের পাথরে দেখেন মাকে দেখেন নানান ধরনের অব্র ব্যবহার করা হয়েছে এখানে। এখানে পিঙ্ক আছে, হোয়াইট আছে, নানান ধরনের অব্র ব্যবহার করা হয়েছে, মাকে 7 রঙে সাজিয়ে তুলবে। দেখতে পাচ্ছেন মাথায় করে কিন্তু দেখতে পাচ্ছেন, ওই দেখেন মাইক নিয়ে কিন্তু যাওয়া হচ্ছে, মাইকগুলো কিন্তু সব সেট করা হবে আর কি, দেখেছেন। মানে পুজো আর হাতে গোনা মাত্র কিছুদিন, মহালয় পুজোও মাত্র আর কিছুদিন রয়ে গেছে, তাই মাইক টাইক সব এখন থেকেই সমস্ত মেলা মাইক টাইক সব কিন্তু সেট করে নেওয়া হচ্ছে। কিন্তু জোর কদমে লাইটিংয়ের কাজ চলছে, দেখেন পোস্টারের সাথে কিন্তু হ্যালোজেনগুলো কিন্তু মারা হচ্ছে। দেখেন প্রত্যেক পোস্টারে যদি আমি দেখি, দেখেন এই সাইডেও যদি ঘুরিয়ে আমি দেখাই, এইসব পোস্টারগুলো তো কিন্তু দেখেন হ্যালোজেন কিন্তু মেরে রাখা হয়েছে, যেহেতু বিশ্বের বড় দুর্গা বলে কথা, চারি সাইড দিয়ে শুধু থাকবে লাইটিং লাইটিং লাইটিং। তো যাই হোক, বড় দুর্গার কাজ আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারলাম। তো ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটি এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, এই বছর কারা কারা রানাঘাট কামালপুরে আসছেন বিশ্বের বড় দুর্গা দেখতে, অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। আমিও কিন্তু অবশ্যই আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে, নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।